জুলাই গণঅভ্যুত্থানে যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদের বিচার করা হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। বিকেলে জাতীয় জাদুঘরে ব্যানার নিউজ ফোরাম আয়োজিত কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথাই বলেছেন বক্তারা। নির্বাচন ও সংস্কার প্রশ্নে দুটোই জরুরি বলেও মত দেন আলোচকরা। আপনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে কেমন বাংলাদেশ চাই শিরোনামে সংলাপ আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্যানার নিউজ। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আন্দোলনের শহীদদের স্বজনেরা। সংলাপে হাসনাত আবদুল্লাহ বলেন, সমঝোতার রাজনীতি কোনোভাবে মেনে নেওয়া হবে না। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দাবি ওঠে বিএনপির পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমালটেনিয়াসলি চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। ফ্যাসিবাদের সমর্থকদের বিচার দাবি করেন বিশিষ্ট ব্যক্তিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। গত সরকারের সময়ে নির্যাতনের বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্য বক্তারা। 18তে যখন আমি নিজের ভাই আমাকে নিয়ে যাই, তখনই চিৎকারটা আমার দিতে ইচ্ছে করছিল, বলতে ইচ্ছে করছিল যে আমার পাশে তোমরা কারা কারা আছো। যে 6 কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন, যেই বাংলাদেশ তারা দেখতে যায়, আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ, তাহলে আমরা কথা বলতে যাব। আদৌ আওয়ামী লীগ আসবে কি আসবে না। আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যাদের হাতে রক্ত আছে তাদের আগে বিচার করতে হবে। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব, বিচারের মুখোমুখি করব। আর যারা পালিয়ে গেছে, সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল না, এই সময় অনেকে পালিয়ে গেছে। অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।